হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, 10:30 বাজে। আর আজকে আমি এই রাত্রিবেলা এখন 10:30টার সময় দেখো কি রান্না করব। এখানে আছে দেখো গুঁড়ো শুটকি যেটাকে বলে সেইটা, গুঁড়ো শুটকি এই যে দেখতে পাচ্ছ, অনেকটাই বেশ আছে। পুরোটা হয়তো রান্না করব না, এই প্লাস্টিকটা পুরো ভর্তিই আছে। পুরোটা হয়তো রান্না করব না, আবার করতেও পারি। কিছুটা এখন রান্না করব সব সবজি দিয়ে। 1 বছর পরে আমাদের ঘরে আবার শুটকি মাছ এলো, মানে মনে হয় লাস্ট ইয়ার আমি বানিয়েছিলাম, সেটা ছিল লোটে শুটকি। আর এটা গুঁড়ো শুটকি এনেছে। তো গুঁড়ো শুটকিটা আমার সচরাচর ওই লাউ দিয়ে করলে ভালো লাগে, সবজি দিয়ে অন্যান্য সব মিক্স সবজি দিয়েও করি, ভালো লাগে। তো আমার ইচ্ছা ছিল লোটে শুটকি খাওয়ার, অনেক দিন ধরে ইচ্ছা করছে। তো লোটে শুটকি তো আনা হয়নি, এই গুঁড়ো শুটকি আনা হয়েছে। এইটা রঞ্জিতের বাবা কিনেছে, পাঠিয়েছে তো রান্না করার জন্য। এই দেখো একটা মাছের মুখ। যারা তোমরা এরকম শুটকি মাছ খাও না তারা তো নাক শীত করছো। একদিন আমিও নাক এরকম শীতকাতাম, মানে আমার বাপের বাড়িতে তো অনেক ভাড়াটে, প্রচুর ভাড়াটে। তো আমাদের ঘরে কোনো দিন মা এসব করতো না। যদি এরকম কোনো ঘরে রান্না ফান্না হতো তো আমি এরকম খুব বিরক্ত ফিল করতাম, দরজা ফরজা সব বন্ধ করে দিতাম, এতটাই বিরক্ত ফিল করতাম। আর আমি এখন নিজে এই মাছ রান্না মানে করছি, আবার তোমার সাথে ভিডিও শেয়ার করছি, তাই ভাবি যে মানুষ কত পরিবর্তনশীল। আর বিশ্বাস করো, আমি যে রান্না করি শুটকি মাছ, মানে ওই নাক ছিটকোনার মতন কোনো গন্ধ বেরোয় না। শুটকি মাছ ভালো করে রান্না করা হলে, মানে রান্নার পরে সেরকম আর খারাপ কোনো স্মেল বেরোয় না। যে স্মেলটা বেরোয় সেটা খুবই লোভনীয় একটা স্মেল বেরোয়। আমার শ্বশুরবাড়িতে গিয়ে শুটকি মাছ খাওয়া শিখেছি। ওখানে তো শুটকি মাছের মানে লোটে শুটকির মুড়োটাও ফেলতো না, ওটা আবার বাটা হতো, খুব ভালো লাগতো ওটা খেতে। শীতকাল এলেই মানে কালো জিরে, রসুন, পেঁয়াজ আর গোলমরিচ, হ্যাঁ গোলমরিচ, গোটা গোলমরিচ যেটা হয় সেটা দিয়ে ভালো করে এই লোটে শুটকির মুড়োটাকে বেটে সেটাকে এবার ভালো করে গরম সর্ষের তেলে টেলে গরম ভাতে ধোয়া ওটা ভাতে একদম খাওয়া হতো, দারুণ লাগতো খেতে। আমার মা আবার শুনে বলতে, হ্যাঁ কি বলছিস তুই এগুলো খাস? বলছি হ্যাঁ গো, আমি এগুলো খাই। কত বছর আগের কথা বলছি আমি, এগুলো অনেক বছর। সেই আমার বিয়ে হয়েছিল নভেম্বর মাসে, মানে শীত পড়েই গেছিলো তখন, নভেম্বরে ভালো শীত, ভালো ঠান্ডা ছিল। এখন তো কোনো ঠান্ডাই অনুভব হচ্ছে না 2 বছর ধরে, খুব কমই এরকম হয়। তো ওরকম বিয়ের কিছুদিন পর পরই এটা রান্না ওটা রান্না, কত রকম রান্না যেগুলো বাপের বাড়িতে কোনো দিন আমি মানে চোখেও দেখিনি, সেগুলো আজকে মনে পড়ছে। তো চলো, অনেক বকবক করছি, রান্নাটা করি আবার। অনেক দিন বাদে রান্নাটা করছি বলে খুব এক্সাইটেড আছি, আর ফ্রেশ মাইন্ডেও আছি, কারণ অনেকটা হালকা লাগছে, মনে হচ্ছে বড় একটা যুদ্ধ পার করলাম বেশ কিছুদিন ধরে যা যাচ্ছিল। কিন্তু এখনও তার মানে এখনও অনেক কাজ বাকি, সেটাই বলবো। আর চলো রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই। প্রথমে তো অল্প একটুখানি গুঁড়ো শুটকি মাছ, মানে যেটা ওই মুরুলা শুটকি হয়তো, তো সেইটা ভালো করে একটুখানি গরম জলে হালকা মতন ভাপিয়ে নেব, বেশি ভাপাবো না। এই হালকা মতন ভাপালে কিন্তু সব ময়লা, মানে এই যে মাছ শুকনো করতে গিয়ে যে ময়লা পড়ে সেগুলো সব বেরিয়ে যায়। আর আজকে অনেক দিন বাদে আমি আবার ট্রাইপডটা দিয়ে ভিডিও শ্যুট করছি, মানে আর দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর সব আনাজপত্র না আমি সব আগে কেটে নিই, তাহলে না খুব তাড়াতাড়ি রান্না হয়, আর সিলিন্ডারের যে গ্যাসটা কম খরচা হয়। সব একদম রেডি করে নিয়ে রান্না বসালে, মানে রান্নার সময় তো একদম বেশি লাগে না, রান্নার সময় যে একটা ক্লান্তিভাব সেটাও দূর হয়। আর লোহার কড়াইটা আমি বেশ কিছুদিন যাবৎ ব্যবহার করছি, খুব আশা করে। তো গত বছর সুভাষ মেলায় আমি একটা বড় লোহার কড়াই কিনেছিলাম, কিন্তু হাতের যে ডান হাতের যে প্রবলেমটা আমার মানে শুরু হয়েছে, তার জন্য আমি যেহেতুটা অনেক অনেক বেশি ওয়েটি, ওটা আমি ব্যবহারই করি না, খুব রেয়ার ব্যবহার করি। অসুবিধা হয়, কিন্তু কি করব এখন, হাতটার কথা তো আগে ভাবতে হবে, সেই জন্য। আর আনাজ কিছুটা কাটা ছিল, কালকে রাত্রিবেলা কিছু তরকারি করেছিলাম, সেই আনাজ ছিল, সেই আনাজ দিয়েই করছি। কুমড়ো আনতে বলেছিলাম, রঞ্জিত ভুলে গেছে আনতে। তো এইটা তো বানাচ্ছি তোমার গুঁড়ো শুটকি, তো আমার লোটে শুটকিটাই বেশি ভালো লাগে। আর ইলিশের যেটা পাওয়া যায় না, নোনা ইলিশ, ওইটা আমি কোনো দিন খাইনি। ওইটা সত্যি কথা বলতে কোনো দিন কেনাই হয়নি। লোটে শুটকিটা এত প্রিয় হয়ে গেছে, লোটে শুটকিটাই বেশি মানে আমাদের ঘরে রান্না হয়। গুঁড়ো শুটকিও রান্না হয় কিন্তু কম, লাউ দিয়েও করি, সবজি দিয়েও করি, খুব ভালো লাগে খেতে। আর একটা স্টেপ আমি ভুলে গেছি, সেটা হচ্ছে মাছটাকে একটুখানি মানে সটে করা, সেটা আবার একটা ফ্রাইং প্যানে আমি করে নিচ্ছি। আর এখানে সব সবজিগুলো দেখো আমি সব দিয়ে দিয়েছি,
ওই কালো জিরে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সব সবজি দিয়ে দিয়েছি। আর আজকে কাঁচা টমেটো মাছে, মানে লালটা না সবুজটা, সেইটা আবার রঞ্জিত এনেছে। ওর কয়েকদিন ধরে এই কাঁচা সবুজ টমেটোটা খেতে খুব ভালো লাগছে, এটা দিয়ে ডাল করতে বলছে, তরকারি করতে বলছে। তো আমিও খাই, আমারও ভালো লাগে। আর টক ভেন্ডিটা এনেছিলাম না, কাজের চাপে টক ভেন্ডিটা ধুয়ে ফ্রিজে রেখেছিলাম, কিন্তু খারাপ হয়ে গেছে। আর আমলকিগুলোও খারাপ হয়ে গেছে। আমি পুরো ভালো করে রেখেছিলাম ফ্রিজারে, তবুও যেহেতু অনেক দিন হয়ে গেছে ইউজ করছি না, খারাপ হয়ে গেছে। আর বেশি দিন না, বেশি দিন মানে ফ্রিজে রেখে আমি কোনো জিনিস মানে ইউজ করছে না, আমার ভালো লাগে না। অনেকে দেখি মানে ডাল একেবারে সেদ্ধ করে রেখে দেয়, তারপর যখন যেরকম খেতে ইচ্ছা করে সেটা দিয়ে সোমবার দিয়ে খেয়ে নেয়। আমার আবার সেটাও ঠিক লাগে না, এরকম আমার মনে হয়। কিন্তু হ্যাঁ, কোনো সময় যদি বেঁচে যায় ডাল ফাল, তো সেটা তো পরের দিন অবশ্যই খাই, কিন্তু ওইভাবে স্টক করে আমি রাখি না, মানে সঙ্গে সঙ্গে করে খেতেই আমার ভীষণ ভালো লাগে। আর কিন্তু যারা প্রত্যেক দিন সকালে একদম যাদের অফিস যাওয়ার থাকে, তাদের তো রেডি সব কিছু রাখতেই হবে। আমি কোনো দিনই এরকম করিনি, কিন্তু হ্যাঁ সুবিধা হয়, কাজের সুবিধা হয়। আর বিশেষ করে দেখো, রান্নাটা সব মশলাপাতি দিয়ে কষিয়ে ফুষিয়ে হয়ে গেছে, লাস্টে ধনেপাতা দিয়েছি। তো এই শীতের সময় এই শুটকি, বেগুন ভর্তা, গাজরের হালুয়া, তারপরে শীতে যে সমস্ত পিঠে পুলি খেতে এত বেশি ভালো লাগে যে কি বলবো। আমি ভেবেছিলাম আর একটু মাখা মাখা হবে, আর একটু শুকনো শুকনো করবো, একটু বেশি ঝোল হয়ে গেছে। এরপরে লোটে শুটকিটা করলে না একদম মাখা মাখা কষা কষা করবো। আর এখানে দেখো জাসমিনকে তো আমরা সন্ধেবেলায় একদম বাথরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে খাওয়া দাওয়া করিয়ে একদম বিছানায় তুলে দিই। তারপরে ওর বাবা আসে রাত্রিবেলা, যখন নামায় আবার ফ্রেশ করে, তারপরে আবার বিছানায় তুলে দেয়, কারণ নিচে তো প্রচণ্ড ঠান্ডা লাগে যতই বিছনা পাতা থাকুক না কেন। আর আমি এখন জাসমিনের সাথে বেশ ইয়ার্কি মারছি। আর আমি কি যেন তোমাদেরকে একটা বলছিলাম, আমার মানে যখন ভয়েস ওভার দিতে বসলাম সেই রবিবারের এটা ভিডিও, আর আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি শুক্রবার, মানে অনেকটা দেরি হয়ে গেছে। এই ভিডিওটার পরে আরেকটা ভিডিও মানে ভয়েস ওভার বাকি আছে, তো অনেকটা রাত হয়ে গেছে হয়তো, সেটাই তোমাদেরকে বলছি, কারণ ঘড়ি দেখালাম। আর যেহেতু চারদিক দরজা জানলা বন্ধ, অতটাও ঠান্ডা লাগে না, কিন্তু হ্যাঁ ঠান্ডার এই আমেজটা যে ঠান্ডাটা পড়েছে আবার ভালো লাগছে, কারণ এরপরে তো সেই শুরু হবে আবার গরম। ওরে বাবা রে, আমাদের ঘরে এসি নেই, যা কষ্ট হয়।